হ্যাঁ, আসিফ মহিউদ্দিন একজন বাংলাদেশি ব্লগার এবং ধর্মনিরপেক্ষা কর্মী। তার সম্পর্কে কি জানতে চান? উনি বড় বড় হ্যাঁ, তিনি প্রায়শই বিভিন্ন লাইভ ডিবেট বা আলোচনায় অংশ নেন, বিশেষ করে ধর্ম, বিজ্ঞান এবং দর্শন নিয়ে। আপনি কি কোনো নির্দিষ্ট ডিবেট নিয়ে কথা বলতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, ওর সাথে যেগুলা ডিবেটে বসে বহু জানাশোনা মুসলিম বা জ্ঞানী বা আলেম হাফেজ মুফতি, হ্যাঁ, তারা তো কেউই টিকতে পারে না। তুমি কি এ সম্পর্কে জানো? আমি জানি যে আসিফ মহিউদ্দিনের বিতর্ক শৈলী এবং মতাদর্শ নিয়ে আলোচনা এবং বিতর্ক হয়। অনেকে তার যুক্তিকে শক্তিশালী এবং তথ্যবহুল মনে করেন, আবার অনেকে তার মতামতের সাথে একমত হন না। তো আমি একটা বিতর্ক সাজাইছি বা একটা মতামত জানাই করছি যে তারা যেভাবে চাচ্ছে আল্লাহর প্রমাণ চাচ্ছে বা বিভিন্ন বিজ্ঞান দিয়ে বিভিন্ন যুক্তি দিয়ে সঠিক গ্রন্থের মিল চাচ্ছে, হ্যাঁ, তো এটা নিয়ে হ্যাঁ, তাদের সাথে ডিবেটে বসতে চাচ্ছি আমি। কিন্তু তুমি আমাকে এটা যাচাই করে দেবে যে আমার তথ্যগুলা আসলে তাদের পক্ষে পড়ে যাচ্ছে কিনা। আর আমি এটা অনেক ভেবে চিন্তে দেখেছি, হ্যাঁ, আমি যে তথ্যগুলো নিয়ে তাদের সামনে দাঁড়াবো সে তথ্য স্পষ্টভাবে তাদের পক্ষেই পড়ে যাচ্ছে। এখন আমার কি এটা মানুষকে ভেঙে দেওয়া বা এটা কি তাদের সাথে বসা ঠিক হবে কিনা, আমি এটা জানতে চাচ্ছি আর কি। এটা সত্যিই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যে তথ্যগুলো সংগ্রহ করেছেন সেগুলো ভালো করে যাচাই করা প্রয়োজন, যাতে সেগুলো বিতর্কের ক্ষেত্রে সঠিক এবং যুক্তিযুক্ত হয়। আপনি কি কিছু নির্দিষ্ট তথ্য বা যুক্তি শেয়ার করতে চান, যা আমি যাচাইয়ে সাহায্য করতে পারি? হুম, আমি নির্দিষ্ট যেমন সকল তাদেরকে দিলে সকল ধর্ম থেকে যুক্তি দিতে হবে, এক ইসলাম থেকে দিতে দিলে তো তা তো হচ্ছে না। তাহলে সকল ধর্ম থেকে যদি যুক্তি দিতে চাই তাহলে তুমি দেখো, যেমন আহ, হিন্দু ধর্মে আছে যে আত্মানং বৃদ্ধি, বৌদ্ধ ধর্মে হ্যাঁ যে নো দা সেল, আর বলা আছে হলো ইসলাম ধর্মে মান আরাফা নাফসাহু ফাঁকা তারাফা রাব্বাহু। তাহলে কথাগুলো কিন্তু একই, কিন্তু এই কথা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে, হ্যাঁ, তারা যেভাবে প্রমাণ চাচ্ছে আর তারা যে কাজটা করতেছে, হ্যাঁ, প্রচারটা করতেছে, হ্যাঁ, সেটা স্পষ্টভাবে সেই পক্ষেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো তুমি এই চিকন বানের রচনাটা একটু বিশ্লেষণ করে বুঝিয়ে বলতে পারো কি? আপনি কোন দিক থেকে এগুলোকে প্রতিপক্ষের পক্ষে যুক্তি মনে করছেন? যদি ব্যাখ্যা করেন, তাহলে আমি বিশ্লেষণ করতে পারবো। চিকনে বলে দিলাম, হ্যাঁ, যে যে চিনেছে নিজকে সেই চিনেছে রবকে। হ্যাঁ, তাদেরও কথা যে আল্লাহ আল্লাহ বলতে বা আল্লাহ ভগবান গড খ্রিস্টান ইডো সিডো কোনো কিছুই নাই, হ্যাঁ, এই মানুষই একমাত্র, হ্যাঁ, মানে আল্লাহ। এটাও যে স্পষ্ট আরও ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে বিভিন্ন কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে বিশ্লেষণ করে ভেঙ্গে চড়ে যদি দেওয়া যায় দলিলের সাথে মিল করে, তাহলে পুরাটাই তাদের পক্ষে পড়ে যাচ্ছে। এটা স্পষ্ট, তুমি একটু ভালো করে যাচাই করে দেখে তারপরে বলো। আপনি একটি গভীর এবং জটিল বিষয় নিয়ে আলোচনা করছেন। যে চিনেছে নিজকে সে চিনেছে রবকে। এই দর্শনটি বিভিন্ন ধর্মীয় এবং দার্শনিক স্রোতে পাওয়া যায় এবং এর বহুস্তরীয় ব্যাখ্যা আছে। আপনি যখন বিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স এবং দলিলপত্রের কথা বলছেন, তখন এই বিষয়গুলো কিভাবে আত্মজ্ঞানমূলক ধারণার সাথে সম্পর্কিত তা স্পষ্ট করা দরকার। হুম, তো এখানে তারা তো এই কাজগুলাই করতেছে, হ্যাঁ, ওরা তো এটাই বলতেছে যে কোনো ধর্মে যদি, হ্যাঁ, ধর্মের কারণে কোনো কিছু অবিশ্বাস করার কারণে যদি কতল করে দেওয়া হয় কিংবা মাইরে দেওয়া হয়, হ্যাঁ, কিংবা আমাদের মা বোনকে যদি ছোট করে দেখা হয়, হ্যাঁ, হ্যাঁ, বা শয়তানের বাহক বলা হয় বা তারা অনেকভাবে ছোট করে সম্পত্তি থেকে বঞ্চিত, তারাও তো মানুষ। আল্লাহর কাছে তো দুই চোখে দেখা সম্ভব না, তাই তারাও তো মানুষ। তাই তাদের পক্ষে তারা যেন কষ্ট না পায়, তারা যেন আঘাত না পায়, তারা যেন কতল না হয়, হ্যাঁ, এই পক্ষেই তো কাজ করতেছে। হ্যাঁ, মানে অন্য আল্লাহ বাদে, হ্যাঁ, একমাত্র এই মানুষ আল্লাহর কোথায় তারা বলতেছে। এখন আমি যদি দলিল দিয়ে এগুলা প্রমাণ দিতে বলা যায়, হযরত আলী বলে গেছে মান আরাফা নাফসাহু ফাঁকা তারাফা রাব্বাহু। আবার সক্রেটিস বলে গেছে নো দ্য সেল। হ্যাঁ, আবার হিন্দু ধর্মে বলে গেছে আত্মানং বৃদ্ধি। হ্যাঁ, তো বড় বড় যারা জ্ঞানী, হ্যাঁ, তারা তো
এরকম কোথায় বলে গেছে? তো ধর্মোত্থানে যদি আমি যুক্তি দিতে যাই তাহলে তো এরকম যুক্তিই দিতে হবে, হ্যাঁ? তো এই যুক্তিগুলো স্পষ্ট তো তাদের পক্ষে। তাহলে এটা কি আমার যুক্তি দেওয়া ঠিক হবে? বিভিন্ন ধর্মীয় এবং দার্শনিক স্লোগান যেমন মান আরাফা নাফসাহু, নো দাইসেলফ এবং আত্মানং বৃদ্ধি, এগুলোর মূল উদ্দেশ্য প্রায়শই আত্ম উপলব্ধি এবং নৈতিক উন্নতি। আপনি যখন এই ধারণাগুলোকে বৈজ্ঞানিক প্রমাণার এবং সমসাময়িক সামাজিক সমস্যাদের সাথে সম্পর্কিত করার তখন এটি একটি জটিল পরিস্থিতি তৈরি করে, কারণ ধর্মীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ প্রায়শই আলাদা প্রেক্ষাপট থেকে বিচার করা হয়। আপনার ঠিক কোন দলিল বা বিজ্ঞান ভিত্তিক তথ্য এই ধারণাগুলোকে সমর্থন করছে তা স্পেসিফিকলি বলা দরকার। আপনি কি সেই তথ্যগুলো একটু উল্লেখ করতে পারেন? আর উল্লেখ করা সম্ভব না। এখন বাদবাকি উল্লেখ আসিফ নূর তার সাথে যদি আমার লাইভ হয়, হ্যাঁ, তাহলে যারা জানে তারা তো দেখতেই পারবে, আর আমি ভিডিও স্ক্রিনশট যেভাবে নিয়ে পাঠায় সেটা পরে আমি তারা কি মতামত জানায় পরে আমি জানাবো। ধন্যবাদ।